ও নবীর আশিকের দল, কেমন আল্লাহর ভয় অন্তরে থাকা লাগবে জানো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা, সব সময় রাতের বেলা ঘুরে ঘুরে প্রজাদের খবর নিতেন, কোন প্রজা কি অবস্থায় আছে, কেউ কষ্টে আছে নাকি। হঠাৎ করে অনেক দূরে ঘুরতে ঘুরতে গভীর রাতে শুনতেছে কে যেন মামে গুনগুন গুনগুন করে আওয়াজ হয়, কথাবার্তার আওয়াজ হয়। কান লাগায় শুনে মা মেয়েকে বলে, ও কন্যা ঘুম থেকে উঠো, ঘুম থেকে উঠো, গাভী থেকে দুধ দহন করো, দুধ দহন করে পানি মিক্সার করো, পানি মিশায়া তারপরে বেশি করে দুধ বানাও, তারপরে বাজারে যদি আমরা বিক্রি করি আমরা আরো বেশি টাকা পয়সা পাবো। ওই মেয়ে ডাক দিয়া বলে, মা না না না, দুধের মধ্যে পানি মিশানো যাবে না, কারণ আমিরুল মুমিনিন খলিফা ওমর যদি জানতে পারে আমাদেরকে কঠিন শাস্তির আওতায় নিয়ে যাবে, অনেক বেশি শাস্তি দিবে। মা ডাক দিয়া বলে, কন্যা শোনো, না না কেউ জানবে না, এত রাতে আমি এবং তুমি ছাড়া এখানে আর কেউ নাই, কেউ নাই। এদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব কথোপকথনগুলো শুনতে পাচ্ছে। এদিকে মেয়ে আবার ডাক দিয়া বলে, মা যদিও আমিরুল মুমিনিন, আমরা যদি দুধের মধ্যে পানি মিশাই আমিরুল মুমিনিন জানবে না, কেউ জানবে না, আমরা যে মানুষকে ঠকাইলাম, আইনাল্লাহ, একজন তো আছে সব কিছু দেখে, যিনি আমার আল্লাহ, আল্লাহর চোখ তো আমরা ফাঁকি দিতে পারবো না। আল্লাহু আকবার বলে। কেমন তাকওয়া, কেমন আল্লাহর ভয়, কেমন তাকওয়া, কেমন আল্লাহর ভয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেছে। বাড়িতে গিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানের জন্য, ওই মেয়ের জন্য বিয়ের প্রস্তাব পাঠাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মেয়ে বিয়ে করাইতে হবে, মেয়ে বিয়ে করতে হবে, তাকওয়া আছে না নাই দেখে, পরহেজগারিতা আছে না নাই দেখে। আর আমরা বিয়ে করি যদি সুন্দর হয় পাগল হয়ে যায়, ঠিক কিনা জোরে বলেন। যুবকরা উসাদ খাইয়া পড়ে, ওরে সুন্দর রে, চোখে ঝিলিক মিলিক মারে, ঠিক কিনা জোরে বলেন। বিয়ে করে আইনে দেখে যে খানে দজ্জাল, বানিয়ে বলছি। যার বউ খারাপ, ওর জীবন তিতা তেজপাতা, ঠিক কিনা জোরে বলেন। যার ঘরে শান্তি আছে, বউ ভালো, ও দুনিয়ায় শান্তিতে চলাফেরা করতে পারে। আর যার বউ ভালো না, খানে দজ্জাল খ্যাস খ্যাস করে সব সময়, আপনি সারাদিন বাইরে যতই আরামে থাকেন না কেন, ঘরে গেলে ভালো লাগবে না, পুরা ঘরটা জাহান্নামের একটা অংশ হয়ে যায়, ঠিক কিনা জোরে বলেন। আমি জরিপ করে দেখলাম অধিকাংশ ফ্যামিলিতে ঝগড়া আছে না নাই, স্বামী স্ত্রী বনিবনা নাই। কারণ কি জানে, আমরা যুবকরা যখন বিয়া করি সুন্দর দেখা লাভ মাইরা কান্দে উঠতে পড়ি, খবরও নাই এই মেয়েটাকে নামাজ পড়ে কিনা, নাকি বড় টিকটকার, ঠিক কিনা জোরে বলে। মানুষ সুন্দরের জন্য পাগল, ঠিক না? সুন্দরও দরকার আছে, তবে মেয়ের চরিত্র ঠিক আছে কিনা দেখা লাগবে কি লাগবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানের জন্য ওই মেয়েকে কেন বিয়া করায় নিলেন? এই মেয়ের মধ্যে আল্লাহর ভয় ছিল, তাকওয়া ছিল। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলের জন্য ওই দুধওয়ালির মেয়েকে বিয়া করায়া নিয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। ও নবীর আশিকের দল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছে, হে ঈমানদারেরা, এখানে আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়েছে, সুবহানাল্লাহ পড়েন। তাকওয়ার আয়াত যত জায়গায় নাজিল হয়েছে, যত তাকওয়ার আয়াত আছে, ভীতি সম্পর্কে আয়াত আছে, প্রায় আয়াতের আগে আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে সম্বোধন করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ পড়েন। প্রত্যেক ব্যক্তি যেন লক্ষ্য রাখে আগামী দিনের জন্য
সমগ্র ব্যবস্থা করে রেখেছে। আল্লাহকে ভয় করতে থাকো, নিশ্চয়ই আল্লাহ তোমাদের সকল আমল সম্পর্কে অবহিত আছে। আছে না নাই? অনেকে মনে করে ঘরের দরজা বন্ধ কইরা গুনাহ কইরা লাইছি, কেউ দেখে নাই। দেখছেন কে? আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ কিন্তু ধরে তো ধরে না, ধরলে আর ছাড়ে না। কি মনে করছেন আল্লাহ কি বিচার আছে না নাই? অনেকে বলে যে আল্লাহর বিচার ধীরে ধীরে হয়। আমি বলি না না, আল্লাহর বিচার তাড়াতাড়ি হয়। কেন? আল্লাহ যদি ধরে ওর 14 গোষ্ঠী নিফাত কইরা ছাড়ে। এ ঠিক কিনা জোরে বলে? আল্লাহ যদি ধরে সবাইকে পালায়া ফালায়া বর্ডারে গিয়া কালামানিক্কার মতো ধরা খাওয়া লাগবে। ঠিক কিনা? আল্লাহর উপর যাদের ইস্তেকামাত নাই, বিশ্বাস নাই, মনে রাখতে হবে যে এই দিনের দিন না সামনের দিন আছে, এটা খেয়াল রাখ, মাথায় রাখতে হবে। এক মাঘে শীত যায় না, শীত কিন্তু আবার আসে দুইটা। ঠিক কিনা জোরে বলে? আমাকে বানিয়ে বলছি, মাইন্ড করতেছি নি কোনো? আবার মাইন্ড করার সুযোগ আসেনি, মোটেও সুযোগ নাই। ও নবীর আশিকের দল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে কেমন আল্লাহর ভয় ছিল। একজন খলিফা অর্ধ পৃথিবী শাসন করেছে, যেই ওমর কখনো ভালো একটা পোশাক গায়ে দেয় নাই, তালি দিয়া জোড়া দিয়া তারপরে জুব্বা গায়ে দিত। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন ভয়! একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলার সন্তান মক্তব থেকে এসে কান্না করে আর বলে, বাবা, মক্তবের সবাই হাসাহাসি করে আর আমাকে বলে আমি একজন প্রেসিডেন্টের ছেলে, আমাদেরকে বলে আমরা সিরাবিরা কাপড় গায়ে দিছি। বাবা, আমাদেরকে একটা নতুন পাঞ্জাবি বানায় দেন, জামা বানায় দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্ব যিনি আছে তার কাছে চিঠি লিখেছেন। ও কেশিয়ার বা রাষ্ট্রীয় কোষাগারের যিনি দায়িত্ব আছে তার নাম উল্লেখ করে একটি চিঠি লিখলেন যে আমাকে আগামী মাসের বেতনটা অ্যাডভান্স দেওয়া যায় কিনা দেখেন। ওই রাষ্ট্রীয় কোষাগারের যিনি দায়িত্বে ছিল তিনি চিঠির উত্তর দিয়েছে, বলে আমিরুল মুমিনিন, আপনাকে একটা শর্তে অ্যাডভান্স আগামী মাসের বেতনটা দিতে পারি, তবে একটা শর্ত আছে। বলে কি শর্ত? আপনি কি লিখিত দিতে পারবেন আগামী 1 মাস আপনাকে প্রজারা ক্ষমতায় রাখবে? সুবহানাল্লাহ বলেন। আর আপনি যে 1 মাস বেঁচে থাকবেন এটার গ্যারান্টি কি আছে? আপনি যদি এই গ্যারান্টি দিতে পারেন তাহলে অগ্রিম 1 মাসের বেতন আমি আপনাকে দিয়া দিব, কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না, এই গ্যারান্টি তো আমি দিতে পারবো না। দেখেন কেমন তাকওয়া! একজন রাষ্ট্রের প্রেসিডেন্ট অর্ধ পৃথিবী শাসন করেছে যিনি, এই ওমর একজন রাষ্ট্রের নায়ক, একজন রাষ্ট্র শাসন করেছে, অর্ধ পৃথিবী খলিফাতের দায়িত্ব পালন করেছে। এই ওমর রাষ্ট্রীয় কোষাধ্যক্ষের কাছে আবেদন করেছে, 1 মাসের বেতন অ্যাডভান্স চেয়েছে। যখন 2টা প্রশ্নের উত্তর দিতে পারে নাই, যখন গ্যারান্টি দিতে পারে নাই, আর অ্যাডভান্স টাকা নেয় নাই। সুবহানাল্লাহ বলেন। আর আমরা যদি কোনো রকম ওয়ার্ড মেম্বার হইতে পারি, গম, আটার বস্তা, গমের বস্তা, চাউলের বস্তা সব হাটের নিচে, কথা বলেন। অতীতে দেখেন নাই করোনার সময় কি বানিয়ে বলছি, হঠাৎ করে ওই যে ঘরের খাড়ের তক্তা সরাইছে, ওমা দেই স্বর্ণের খনি। ভালো করে তাকায় দেখি, না না, এ তো স্বর্ণের খনি না, এ তো সমিন তেলের খনি। জনগণের তা মাইরা খাইয়া খাড়ের তলে ঢুকাইছে, খাইতে পারছে? কথা বলছে না, খাইতে পারছে? থুইয়া বলাইছে। ঠিক কিনা জোরে বলেন? আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন অর্ধ পৃথিবীর খলিফা, দেখেন কেমন আবেদন করে। এটার নামই হলো আল্লাহর ভয়, তাকওয়া। সুবহানাল্লাহ বলেন। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন একজন নেতা যদি আমরা পেয়ে যাইতাম, এই দেশ সোনার বাংলাদেশ, শান্তির বাংলাদেশে পরিণত হয়ে যাইতো। ঠিক কিনা জোরে বলেন? এমন একজন নেতা দরকার আছে না নাই? ও নবীর আশিকের দল, এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের মধ্যে আরো কেমন আল্লাহর ভয় ছিল, আরো কেমন আল্লাহর ভয় ছিল জানো? ওমর রাদিয়াল্লাহু তাআলা এরকম একদিন সফর সঙ্গীকে নিয়ে, আসলামকে নিয়ে বের হয়েছে।
রাতের বেলা কে না খায় আছে, এলাকায় ঘুরে ঘুরে দেখে, হঠাৎ করে দেখে মরুভূমির মাঝখানে অনেক দূরে টিম 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 করে লাইট জ্বলতেছে। কি জ্বলতেছে জোরে বলেন? একটু বাতি দেখা যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে চলে গেছে, গিয়া দূর থেকে দাঁড়ায়া খেয়াল করে শোনে যে কে যেন বলতেছে, যাহারে আমরা এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্রে আসলাম, এখানে দায়িত্বে নাকি ওমর একজন খলিফা, একজন ভালো নাকি খলিফা, আমাদের কোনো খোঁজ খবর নেয় না। আর কিসের যেন কান্নার আওয়াজ হয়, কান্নার যেন আওয়াজ হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তাঁবুর কাছে চলে গেছে, গিয়া দেখে একটি চুলার মধ্যে আগুন জ্বলতেছে, ওই চুলার উপরে পাতিলার মধ্যে পানি ফুটাচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আড়াল থেকে ডাক দিয়া বলে, মা এই চুলায় কিসের আগুন জ্বলে, পাতিলায় কি আছে? বলে হুজুর এই পাতিলার মধ্যে কিচ্ছু নাই, এই পাতিলার মধ্যে পানি দিয়ে আমি ফুটাচ্ছি। ওই যে দেখেন আমার দুজন সন্তান খাবারের জন্য কান্না করতে করতে ঘুমায়া গেছে। আমি কান্না করি এই জন্য যে আমার সন্তান দুজন ঘুম থেকে যদি উঠে যায় আর যদি খাবার চায়, আমি মা খাবার কোথা থেকে দিব? ওই মহিলা ডাক দিয়া বলে, হুজুর আমি শুনছি এই রাষ্ট্রের খলিফা নাকি হযরত ওমর। এ কেমন খলিফা? আর বস্তা মাথায় উঠায়া দাও, আটার বস্তা মাথায় উঠায়া দাও। আসলাম ডাক দিয়া বলে, হুজুর আমি তো আছি, আমার মাথায় উঠায়া দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, আসলাম এই মহিলা কি বলছে তুমি কি শোনো নাই? এই মহিলা যদি কাল কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করে, আমার এই বিচারের কাঠগড়ায় তুমি আসলাম দাঁড়াইবানি। আসলাম আর কথা কয় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার উপরে আটার বস্তা উঠায়া দেওয়া হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইতে দৌড়াইতে চেহারা বরফ থেকে ঘামগুলো টপ 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 করে বেয়ে বেয়ে পড়ে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তাঁবুর কাছে গিয়া ওই মহিলাকে বলে, মা আপনি পর্দার আড়াল হয়ে যান। তারপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে খামি মাইরা রুটি বানায়া আগুনের মধ্যে সেকে সেকে রুটিগুলো দেয়। আর ওই বাচ্চা দুইজন হাসি মুখে মজা করে খায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মহিলা বলে, বাবা কে ওমরকে ক্ষমতার রাষ্ট্রপ্রধান বানাইছে? এই রাষ্ট্রের কে ওমরকে ক্ষমতার রাষ্ট্রনায়ক বানিয়েছে? কে খলিফা বানিয়েছে? তুমি তো ভালো, তুমি তো খলিফা হওয়ার যোগ্য। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছে। তারপরের দিন ওই মহিলার কাছে ওজিরকে পাঠানো হলো, খবর দিয়ে ওই মহিলাকে ডাকা হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে। ওই মহিলা মনে মনে চিন্তা করে, কি ব্যাপার, আমি যে কালকে রাত্রে উল্টা পাল্টা কথা বললাম, এই যেই যুবক আসছিল, যেই লোকটা আসছিল, মনে হয় ওমরের কাছে গিয়ে পেঁচ লাগাইয়া দিছে, এই জন্য আমাকে ডাকতেছে। হয়তো আজকে আমার গর্দান উড়াইয়া ফেলাবে, আমাকে হয়তো ফাঁসিতে ঝুলাইয়া দিবে। সন্তান দুইজনকে সঙ্গে নিয়ে ভয়ে আস্তে আস্তে করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে চলে গেছে। দরবারে যখন প্রবেশ করেছে, তাকায়া দেখে ওইখানে যে চেয়ারে বসে আছে আর কেউ নয়, গতকাল রাতে যিনি রুটি বানায়া এই মহিলাকে এবং দুইজন বাচ্চাকে খাওয়াইছিল, উনি তো রাজসিংহাসনে বসে আছে। সুবহানাল্লাহ জোরে বলেন। আরো ভয় লেগে গেছে, ক্ষমা চায় আর বলে, হুজুর আমি আপনাকে চিনতে পারি নাই, আপনি আমাকে মাফ করে দেন, মাফ করে দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের গলার মধ্যে রুমালের একটা অংশ ঢুকায়া দিয়া আর একটা অংশ এই মহিলার হাতে দিয়েছে আর বলে, মা আপনার যা শাস্তি দিতে মনে চায় আমাকে শাস্তি দেন, তারপরেও কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমার বিরুদ্ধে মামলা দায়ের করিয়েন না। জোরে বলেন সুবহানাল্লাহ। কাকে বলে আল্লাহর ভয়? কাকে বলে খেলাফতের দায়িত্ব পালন করা? কাকে বলে নেতা? আরাম গো নেতা
আছে না নাই? আহা, না খাইয়ে মরলেও খবর নেয় না, ঠিক কিনা জোরে বলেন, আরো জোরে বলেন ঠিক কিনা? না খাইয়ে মরে, খবর নাই। যদি যায় কয় যে আমার মেয়েটা বিয়ে দিতে পারি না, কিছু সাহায্য করেন, তাহলে কয় মাইয়েটা আগে লইয়াই, ঠিক কিনা জোরে বলেন, আছে না নাই? এরা কি নেতা হওয়ার যোগ্য? নেতা হবে এমন নেতা যেই নেতার মধ্যে নবীজির সুন্নত থাকবে, ঠিক কিনা জোরে বলেন, আল্লাহর ভয় থাকবে, তাকওয়া থাকবে। আর আমরা তো মাশাআল্লাহ 500 টাকা পাইলেই পকেট গরম, ঠিক না? যাই ভোট মারিয়ে দেখ, বিসমিল্লাহ কইয়ে যে 500 টাকা খাইছে ওইখানে যে মারিয়ে দেয়, ঠিক কিনা বে ঠিক? হ্যাঁ, 500 টাকা খাইয়ে মাইরা দিচ্ছেন, 500 টাকা 10,000 টাকা উসুল করে নেবে, ঠিক কিনা জোরে বলেন। মনে করেন কি এই যে নির্বাচনের সময় যে টাকাগুলো দেয়, এগুলো কেমনে দিয়ে দেয়? লিস্ট করে রাখে কোন ঘরে কয় হাজার টাকা দিছে, কথা বলে না, এত সহজ না। আর ইচিং বিচিং জায়গায় যদি মাইরা দেন, কাল কিয়ামতের ময়দানে আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড়ানো লাগবে, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহর ভয় অন্তরে থাকলে আর ইচিং বিচিং জায়গায় যাবে না, জায়গা বরাবরই যাবে, ঠিক কিনা জোরে বলেন। ও নবীর আশিকের দল, আল্লাহর ভয় অন্তরে থাকা লাগবে। কেমন আল্লাহর ভয় অন্তরে থাকা লাগবে জানো? উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করে, প্রশ্ন করে, ও উবাই ইবনে কাআব, আমাকে একটা উদাহরণ দাও। বলে কি উদাহরণ? বলে আল্লাহর ভয়। কেমন আল্লাহর ভয় সম্পর্কে একটা উদাহরণ দাও। বলে হুজুর, ও আমিরুল মুমিনিন, আপনি কি কখনো সংকুচিত রাস্তায় হেঁটেছেন? দুই পাশে কাটা পাহাড় এবং কাটাযুক্ত রাস্তায় আপনি কখনো হেঁটেছেন? বলে হ্যাঁ হেঁটেছি। বলে কেমনে হাঁটছেন? বলে আমি যখন ওই কাটার রাস্তা দিয়ে হেঁটেছি, আমার জামাগুলো গুছায় নিয়ে, সংকুচিত করে গুছায় নিয়ে হাঁটছি, যেন কোনোভাবে আমার গায়ের মধ্যে কাটার দাগ লেগে না যায়। যদি কাটার আসর যদি লেগে যায়, আমার জামা ছিঁড়ে যাবে। আমি খুব সতর্ক হয়ে হেঁটেছি। উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, হুজুর, ও আমিরুল মুমিনিন, আপনি যেমন কাটা রাস্তা দিয়া, কোনো পাহাড়ের রাস্তা দিয়ে হাঁটার সময় নিজের জামা কাপড়গুলো গুছায় নিয়া এরকম চিপাচিপি হয়ে হেঁটেছেন যাতে কাটার দাগ গায়ের মধ্যে না লাগে, তদ্রূপ ভাবে এই দুনিয়া হলো গুনাহের জায়গা। এই শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য নিজেকে সমস্ত গুনাহা থেকে সেভ করে চলার নাম হলো তাকওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। দেখেন আল্লাহ বলছে, হে ঈমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো আর সৎসঙ্গীদের সঙ্গ হয়ে যাও, সঙ্গী হয়ে যাও। মানে ভালো মানুষের সঙ্গী হও, সৎ বন্ধুর সঙ্গী হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। নাকি গাঁজাখোরের লগে সঙ্গী দিমু? কথা বলছে না। সৎ সঙ্গ স্বর্গবাস, অসৎ সঙ্গ সর্বনাশ, ঠিক কিনা জোরে বলেন। দেখবেন অনেকে এরকম আছে যে গাঁজা খায় না, সিগারেট খায় না, কিচ্ছু খায় না, আর এক বন্ধুর লগে চলে হয়েছে বড় গাঁজাখোর, কি খোর বা সিগারেট খোর। ধরেন সিগারেট তো স্বাভাবিক, কারণ সবাই খায়, এটা মাইন্ড করিয়েন না। গাঁজাখোরই করি, তাইলে এবার অনেকের গায়ে লাগবে না, বুঝেন না? আর গায়ে লাগলে বা কীর্তেন, গায়ে লাগলে কিছু করার আছে? কথা বলছে না। লাগিয়ে যাবে, হক কথা বললে লাগবে। যদি গায়ে লাগে তাহলে মনে করবেন যে আপনার ইমানের ব্যাটারিতে চার্জ হচ্ছে, ঠিক কিনা জোরে বলে না। আমি রফিকি ওয়াজ করি, আপনার গায়ে যদি নাই লাগে তাতে এই ওয়াজে কোনো কাজ হবে? আপনার মধ্যে তাসির হবে না। আইলে না মাথা লাড়ায়া চলে গেলে কোনো কাজ হবে? আপনার সাথে যদি কিছু লাইগা যায় গায়ে, যে দেন যে না সুইয়ের মতন আস্তে আস্তে বিন্দে, মনে করবেন যে আপনার ইমানের ব্যাটারিতে কি হচ্ছে? চার্জ হচ্ছে। রাগ করার কিছু আছে? এখন তো অনেক গাঁজাখোরের লগে ভালো একজন ব্যক্তি যে জীবনে সিগারেটও খায় না, এখন দোস্ত গাঁজা খায়, মানে দোস্তরে কয় তুই একটা টান দে, এরকম করে না? একটা টান দে, দেখ কিরম লাগে। না না আমি এগুলো খাই না, বলতে জিনিস, এসব সবজি আমি খাই না। একদিন গেল, 2-3 দিন পর আবার দোস্ত একটা টান দে খালি। না এসবটা খাওয়া যায় না, মা মানা করছে, আব্বা ধরে ফিরাইব।
এইরকম কিন্তু বলে নতুন নতুন যারা নতুন। এরপরে 2-3 দিন হয়ে গেল, 4 দিন 5 দিন 6 দিন 7 দিন ওভার। এখন আবার যখন বন্ধু কয় দোস্ত একটা টান দে, দোস্ত কয় আর টান না দিয়ে কি পারি, দিছে টান, কাহ কি জন্য ঝিলিক মিলিক মারে, এই যে পিনিক মারে ঝিলিক মিলিক মারে। এরপর বন্ধু তো খাওয়াইছে 2 দিন, এরপর নিজে কিনেই খাওয়া শুরু। ওই সৎসঙ্গ স্বর্গবাস, অতঃসঙ্গ জীবন শেষ। এই যে গেম, অনলাইন গেম আছে না, ব্যাট কি জানি কয়, ব্যাট মানে ওই যে ব্যাট টেক্স কি জানি ওয়ান ব্যাট না কি জানি একটা ব্যাট ব্যাট, ওই যে টাকা লাগায় অনলাইনে, কি যেন নামটা ভুলে গেছি। হ্যাঁ, অনেক্স ব্যাট, তো দেখছেন জানে যুবকরা এগুলো ভালো করে জানে অনেক্স ব্যাট। এই অনেক্স ব্যাটের মধ্যে দেখবেন অনেকে টাকা লাগায়। এমন এমন আমার পরিচিতের মধ্যে আমি দেখছি অনেক্স ব্যাটে টাকা লাগায় আর লক্ষ লক্ষ টাকা ঘর বাড়ি বন্দুক দিয়া, বউ বন্দুক দিয়া ওই অনেক্স ব্যাটে টাকা লাগাইছে, সব ফতুর হইয়া রাস্তার পাগল হয়ে গেছে। আছে না নাই? এই জুয়া মারাত্মক খারাপ নেশা। আমরা তো এখন 100 কোটিপতি হইতে চাই। আমি এই 5,000 টাকা অনেক ব্যাটে মাইরা দিলাম, কোটিপতি হয়ে যাবো। মাইরা দিছে 5,000 টাকা, দেখা যাচ্ছে ফতুর হয়ে গেছে, 5,000 টাকা খালাস নাই, গেছে গা নিয়ে গেছে। এগুলো লোভনীয় অ্যাডভার্টাইজ দিয়ে, অ্যাড দিয়ে আপনাদেরকে আকর্ষণ করে। খোদার কসম করে বলি, যেই ব্যক্তি অনেক ব্যাট এবং অনলাইন জুয়ার ওয়েবসাইটে টাকা লাগাবে, ওর জীবনের সুখ শান্তি সব ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন? পারিবারিক জীবনে অশান্তি আছে না নাই? দেখবেন যখন টাকা হেরে যায় ওর মাথা খারাপ হয়ে যায়। ঘরে বউ যদি বলে বাজার আনো, বউ ধরে মারে। ঠিক কিনা জোরে বলেন? এমন এমন দেখছি যে এই জুয়ায় টাকা লাগাইছে, টাকা হাইরা গেছে, কি জানি বলে বিমান আছে এমনি এমনি ওরে। এটা একটু রিসার্চ করে দেখলাম যে আসলে এগুলো কি, অনেক কিছু দিয়ে খবরে দেখলাম যে এই যে কি জানি কয় বিমান না কি ওরে, বিমান ফাইটটা জায়গা অনেকের সাথে সাথে স্টক করে মারা যায়। মানে টিয়া লাগাইছে 2-3 লাখ টিয়া উঠছে, উঠতে উঠতে আর উড়ায় না, ফাইটটা দুনিয়াতে বিদায় হয়ে গেছে, বিমানও ফাটছে, ওই যে খেলা গেম আর কি, এদিকে ওই বেড়ার রুহুও ফাটছে, রুহ মানে হায়াত শেষ। আছে না নাই? ও জাহান্নামে যাবে। কোথায় যাবে? আল্লাহর ভয় যদি অন্তরে থাকে তাহলে কখনো কেউ জুয়া খেলবে না, অন্যায় করবে না, জুলুম করবে না, জেনা করবে না, ব্যভিচার করবে না। ঠিক কিনা জোরে বলেন? আমি কি বানিয়ে বলছি কথাগুলো? অনেকে মনে মনে ঠিকও কয় না, ঠিকও কমু না যদি হুজুরের খেয়াল করে নেয়। এই জুয়া থেকে আল্লাহ যুবকদেরকে হেফাজত করুক, আমিন বলেন। এই জুয়ার ফাঁদে বেশিরভাগ যারা পড়ে যুবক, ইয়াং জেনারেশন। ঠিক কিনা জোরে বলেন? ও নবীর আশিকের দল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিয়েছেন তাকওয়া সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন আর অনেক আয়াত নাজিল করেছে। আল্লাহ বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, ইন্নাল্লাহা আজিজুন গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহর বান্দাদের মধ্যে কেবল ইলম সম্পন্ন ব্যক্তিরাই আল্লাহকে ভয় করে। ঘোষণা দিয়েছেন কে? এলেম মানে খালি আলেম হওয়া লাগবে এটা শর্ত না। এলেম মানে কি? যার মধ্যে একটু আল্লাহর ভয় আছে, ইসলাম সম্পর্কে জ্ঞান আছে, ইসলাম সম্পর্কে একটু ধারণা আছে, এদের মধ্যে আল্লাহর ভয় আছে না নাই? আছে না নাই? জোরে বলেন। ও নবীর আশিকের দল, আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতে কারিমা নাযিল করে জানিয়ে দিচ্ছে, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আল্লাহ তো তাদের সঙ্গে রয়েছে যাদের মধ্যে আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে। সুবহানাল্লাহ জোরে বলেন। কি আছে? জোরে বলেন। যাদের মধ্যে আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে, আল্লাহ এদের সাথে আছে, সঙ্গে আছে। আর যাদের সঙ্গে আল্লাহ আছে তারা যাবে জান্নাতে। ঠিক কিনা? জোরে বলেন। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এদেরকে আল্লাহ এত সুন্দর জান্নাত দিবে যেই জান্নাতের নিচ দিয়া নহর সমূহ প্রবাহমান থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, আল্লাহ রাব্বুল আলামিন অপর
সূরার মধ্যে আয়াতে কারিমা নাযিল করেছেন, ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিয়েছে, আল্লাহর ভয়, আল্লাহকে ভয় করো। যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমরা কল্যাণ লাভ করবে। সুবহানাল্লাহ বলেন। কেমন কল্যাণ? আল্লাহর জান্নাত আপনাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য সূরার মধ্যে তাকওয়া সম্পর্কে আয়াতে কারিমা নাযিল করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো আর ওসিলা তালাশ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় সম্পর্কে আয়াতে কারিমা আছে না নাই? আছে না নাই? জোরে বলেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বর্ণনা করেছেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইয়া আয়েশা ও মুহাক্কারাতিজ যুনুবি ফাইন্না লাহা। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ডাক দিয়া বলে, হে আয়েশা, ছোট খাটো গুনাহের ব্যাপারে সতর্ক হও। যদি সতর্ক হতে না পারো, এই গুনাহের ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহিতা আছে। কি আছে? জোরে বলেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ বর্ণনা করতেছি। আমার নবীজি বলে, আল মুসলিমু আখুল মুসলিম লা ইয়াজলিমুহু ওয়া লা ইয়াখযুলুহু। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকওয়া হাহুনা, তাকওয়া হাহুনা, তাকওয়া হাহুনা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মুসলমান ভাই তোমরা কারো উপর কেহ জুলুম করবা না। কি করবা না? জোরে বলেন। অন্যায় করবা না, কারো সম্পদ মাইরা খাবা না, কারো সঙ্গে কেউ অন্যায়ভাবে কারো বিরুদ্ধে কেউ গীবাত করবা না, সম্মান নষ্ট করবা না। তাকওয়া হাহুনা। আমার নবীজি তারপর আঙ্গুলি মোবারক 3 বার এই দিকে ইশারা করলেন, তাকওয়া হাহুনা। তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভয় যাদের অন্তরের মধ্যে আছে, তারা কখনো গুনাহ করতে পারে না, তারা কখনো অন্যায়